৬৭তম জাতীয় বিদ্যালয় ক্রীড়া ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ের খেলায় রাজ্যের হয়ে অংশ নিল অর্পিতা মণ্ডল। অর্পিতা মণ্ডলের বাড়ি খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রামে। সগড়াই সুকান্ত বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্রী। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় থেকেই মাঠে ফুটবল প্র্যাকটিস শুরু করে। অর্পিতার বাবা বিষ্ণু মণ্ডল ও মা দুজনেই দিনমজুর। পান্তা ভাত খেয়েই আগামী দিনে তার জীবনের বড় টার্গেট পূর্ণ করতে চায় অর্পিতা। ভবিষ্যতে অর্পিতা রাজ্য তথা ভারতীয় জাতীয় মহিলা ফুটবল দলেও খেলতে চায়। অনূর্ধ্ব 14 ৬৭তম জাতীয় বিদ্যালয় ক্রীড়া ফুটবল প্রতিযোগিতায় ঝাড়খণ্ডের রাঁচিতে চূড়ান্ত পর্যায়ের খেলায় রাজ্যের হয়ে অংশ নিয়েছিল। দুরন্তভাবে দুপায়ের জাদুতে ফাইনালে উঠেছিল অর্পিতারা, কিন্তু খেলায় হার জিত তো আছেই। ঝাড়খণ্ডের কাছে পরাজিত হয় রাজ্য তথা অর্পিতারা। তবে সরকারের দেওয়া একটি সার্টিফিকেট ও একটি পদক দেওয়া হয়েছে অর্পিতাকে। অর্পিতার স্বপ্ন এবং লক্ষ্য ভারতীয় জাতীয় দলে খেলা। কি করে হবে? সংসারের ইনকামে তো নুন আনতে পান্তা ফুরায়। মাটির বাড়িতেই শুয়ে শুয়ে স্বপ্ন দেখে অর্পিতা। সাহায্যের দরকার অর্পিতা জীবনে। রাজ্যের অনেক বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিয়েছে ম্যাচ ও ট্রফি। অর্পিতার স্বপ্ন ও লক্ষ্য পূরণে এগিয়ে আসুন আপনারা। আপনাদের সাহায্যের দিকেই তাকিয়ে আছে অর্পিতার বাবা ও মা। তবে অর্পিতার কথা সাফ, সাহায্য পেলে ভালো, না হলে মাটির বাড়িতেই পড়াশোনার সাথে সাথেই পান্তা ভাত খেয়েই স্বপ্ন পূরণ ও লক্ষ্য পূরণ করবে অর্পিতা মণ্ডল। ভালো লাগছে। আর আমাদেরকে প্র্যাকটিস করেছে যুধিষ্ঠি কাকু, ওর জন্যে আমরা যেতে পেরেছি। আর কালীজিটু তো আমাদেরকে বলে যে ভালো করে খেল, ওদের জন্যও ভালো খেলতে পেরেছি আমরা, তার জন্য অত উপরে উঠেছি আমরা। কোন ক্লাসে পড়া হয় এবং কোন স্কুলের ছাত্রী? আমি 8-এ পড়ি আর সগড়াই সুকান্ত বিদ্যাপীঠ। এই পড়াশোনার পাশাপাশি এই যে ফুটবল খেলা, এটা কীভাবে সম্ভব হয়? পড়াশোনাও করি আর ফুটবলও খেলি। মানে ফুটবলে কি ভালো লাগে, খুব খেলতে ভালোবাসো ফুটবলকে? ফুটবল খেলতে খুব ভালো লাগে। কোথায় গিয়েছিলে খেলাটা, মানে কোথায় হয়েছে এই খেলা? রাঁচিতে। আচ্ছা, তো কটা মানে কটা দলের সাথে খেলা হয়েছিল? 8টা দলের সাথে খেলা হয়েছিল, 2টো ম্যাচ হেরেছি আর 6টা ম্যাচ জিতেছি। তুমি পার্সোনালি কোনো পারফরমেন্স পেয়েছো বা ওখানে কোনো পুরস্কার দিয়েছে? না। তোমার নাম? অর্পিতা মণ্ডল। বলো তুমি ভালো। অসুবিধা কোনো হয় না, তো আমাদের নেশা আছে তার জন্যে আর কোনো অসুবিধা হয় না। প্র্যাকটিস করে করে একদম ভালো লেগেছে। কি বলবে, এত ছোট্ট একটা মেয়ে, তুমি বাইরে খেলে রাজ্যের হয়ে খেলে এলে, তো কি বলবে মেয়েদেরকে, কি বলবে খেলাধুলা বা পড়াশোনায় এগিয়ে আসার জন্য কি বলবে? পড়াশোনাও করতে হবে আর খেলাধুলাও করতে হবে। অনূর্ধ্ব 14 ন্যাশনাল টিমে খেলে এলো, আপনার প্রশিক্ষণ দিয়ে আপনারই সগড়াই অ্যাথলেটিক ক্লাবের স্টুডেন্ট। কি বলবেন সে বিষয়ে, বা কতটা পারফর্ম করলো, আগামী দিনে আরও কতটা পারফর্ম করতে পারবে? এটা আমাদের ক্লাবের কাছে খুব গর্বের। খণ্ডঘোষবাসী হিসাবে গর্ববোধ করি যে আমাদের সগড়াই মাঠের একজন প্লেয়ার অর্পিতা মণ্ডল, যে সগড়াই সুকান্ত বিদ্যাপীঠে অষ্টম শ্রেণীতে পড়ে, সদ্য রাঁচিতে অনুষ্ঠিত ৬৭তম ন্যাশনাল গেমসে বেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করলো। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। ফুটবল খেলায় এবং আমাদের খুব ছোট মাঠ, যেখানে অনেক ছেলে মেয়ে একসাথে প্র্যাকটিস করে, সেখানেতে একজন মহিলা খেলোয়াড় হিসাবে আমাদের রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছে। এটাও আমাদের বর্ধমানবাসীকে গর্বিত করেছে। আগামী দিনে যদিও তার প্র্যাকটিসের ধারা বজায় রাখতে পারে, আশা করি আরও অনেক দূরও এগিয়ে যেতে পারবে। এবং তার সাথে সাথে অন্যান্য যে সকল মেয়েরা আমাদের মাঠে প্র্যাকটিস করে, তারাও প্রত্যেকেই প্রতিভাবান, তাদেরও সেই যোগ্যতা আছে। হয়তো সেই সুযোগ যদি পায়, তারা কাজে লাগাতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অর্পিতা কত বছর বয়স থেকে ফুটবল খেলা আরম্ভ করেছে? অর্পিতা 9 বছর বয়স থেকে মাঠে আসতে শুরু করে। এবং আপনার মাধ্যমেই ওর প্রশিক্ষণ, না আর কেউ আছে? না, আমাদের মূল যিনি প্রশিক্ষক তিনি হচ্ছেন আমাদের ক্লাব সেক্রেটারি মাননীয় যুধিষ্ঠি হাঁসদা মহাশয়। উনি মূলত ওদের কোচিং করান। আমি জাস্ট ওদের একটু দেখাশোনা করি মাঠের, যাতে ওরা মাঠের মধ্যে থাকে, সেই চেষ্টাটা আমি সবসময় করি। তার সাথে আমার খুব একজন খেলোয়াড় হিসাবে যেটুকু জ্ঞান, সেটুকু জাস্ট ওদের দেবার চেষ্টা করি। অর্পিতার বাবা মা কী করেন? অর্পিতার বাবা দিনমজুরের কাজ করেন
এবং ওর মাও দিনমজুরের কাজ করেন। খুব কষ্ট করে ওর বাবা মা মাঠে পাঠান এবং অনেক প্রতিবন্ধকতাকে কাটিয়ে ও যে আজকে এখানে পৌঁছতে পেরেছে এর জন্য আমরা গর্বিত। আগামী দিনে শুভেচ্ছা রইল যাতে ও আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। ওখানে খেলার ফলাফল কি? ওখানে বেঙ্গল টিম ফাইনালে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের খেলাতে পরাজিত হয়েছিল, অর্থাৎ রানার্স হয়েছিল। অর্পিতার লাইফ হিস্ট্রি বা অর্পিতার সম্বন্ধে যদি বলেন। অর্পিতার ফ্যামিলি হিস্ট্রি বলতে অর্পিতার বাবা মা তো শ্রমজীবী মানুষ, পরের বাড়িতে কাজ করে খান, মাটির বাড়ি। ওদের আর্থিক সচ্ছলতা বলতে বিশেষ কিছুই নেই, খুব কষ্ট করে ওদের দিন কাটে। পান্তা ভাত খেয়েই ওদের মাঠে আসতে হয়, আবার ওইটাই ওদের একমাত্র মানে একটা প্লেয়ারদের যে ধরনের খাবার একজন দিয়ে ফুটবল প্লেয়ারের যে পরিমাণ খাবারের প্রয়োজন হয় তার সামান্যতম ওর পরিবারের ক্ষমতা নেই সেটুকু যোগান দেবার। তা সত্ত্বেও ও যে এত কষ্ট করে এই জায়গায় যেতে পেরেছে তার জন্য ওর চেষ্টা এবং আমাদের ক্লাবের থেকেও কিছুটা সহযোগিতা করা হয়, সেইটুকুকে সম্বল করে ও এগিয়ে যেতে পেরেছে ওর মনের জোরে। কি নাম যদি আপনার? আগামী দিনে কোনো আর্থিক সহযোগিতা ওরা পায় সেক্ষেত্রে এরকম অনেক অর্পিতা হয়তো সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে। আপনাদের ক্লাবের কি নাম? আমার ক্লাবের নাম সগড়াই অ্যাথলেটিক ক্লাব। মানে সরকারিভাবে অর্পিতার বাবা কোনো বাড়ি পায়নি বা না, সেটা আমার জানা নেই কি পেয়েছেন কি। আপনার নাম? আপনার নাম বলুন। আমার নাম প্রসূন মণ্ডল, আমি সগড়াই অ্যাথলেটিক ক্লাবে গেমস অ্যান্ড স্পোর্টসের সেক্রেটারি। যতটুকু আমরা জানি সংসারে প্রচণ্ড অভাব, তা সত্ত্বেও মেয়ে এত ভালো একটা রেজাল্ট করেছে, কি বলবেন বা আগামী দিনে ও খেলার জন্য কতটা আরও স্বার্থত্যাগ করবেন নিজেদের? যতটা চেষ্টা করব যে যাক, চাইছি যে যাক খেলতে। স্কুল থেকে আসার পর মানে ঘুরে না এখন চলে আসে সোজাই মাঠ, প্রচুর নেশা খেলাধুলা। স্কুল থেকে হিসেবে- এসেই মাঠে চলে আসে, হ্যাঁ। বাড়িতে বই রেখে। হ্যাঁ, বই রেখেই চলে আসে, এমনকি যদি খেতে বলা হয় খাবে না। কোনোদিন ভেবেছিলেন মেয়ে রাজ্যের হয়ে খেলতে যাবে? মানে না, এটা এটা কোনোদিনই ভাবেনি। আগামী দিনে কি ভাবছেন মেয়েকে আরও আরও? এগিয়ে যাক। মানে মেয়েকে সাপোর্ট করবেন হ্যাঁ সবসময়? হ্যাঁ, আপনি কি করেন? আমি ক্ষেত মঞ্জুরের কাজ করি। ক্ষেত মজুরের কাজ করে কি মেয়েকে পুরোপুরি সাপোর্ট করা হ্যাঁ। আপনার পক্ষে যতটা সম্ভব হবে? চেষ্টা করব, সম্ভব চেষ্টা হবে? করবো। হ্যাঁ, আর অর্পিতার মা কি করে? ও চাষেরই কাজ করে। চাষেরই কাজ করে। আপনার নাম? বিষ্ণু মন্ডল। বাড়ি আপনার?